আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, সাফায়াত কি? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কেউ সাফায়াত করতে পারবে কিনা? বাবা, এ তো মেলা কথা। সাফায়ত আরবি শব্দ। অভিধানের শব্দটি অর্থ অর্থ করা হয়েছে সুপারিশ। সাফায়াত মধ্যস্থতা, অর্থাৎ এক নজরের পক্ষ হয়ে অন্য কারো মঙ্গলের জন্য সুপারিশ করা। ইসলামের পরিভাষায় শেষ বিচারের দিন উম্মতের পক্ষ হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে অনুগ্রহ প্রার্থনা করবে তাকে সাফায়াত বলে। মহান আল্লাহ বলেন পবিত্র আল কুরআন 4 নম্বর সূরা আন-নিসা 64 নম্বর আয়াতে বলেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তারা নিজেদের উপর জুলুম করার পর আপনার কাছে আসতো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, তবে নিশ্চয় তারা আল্লাহকে অতিশয় তওবা কবুলকারী ও পরম দয়াময় হিসেবে পেত। আমার রাসূল এই কথার পরিপ্রেক্ষিতে বলেছেন, মহান আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ মাহবুব হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হাদিসে কুদসিতে পরম করুণাময় আল্লাহ বলেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। এ কথার অর্থ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তবে সৃষ্টিকুলের কোনো কিছুই সৃজন করতাম না। তাফসিরে মাঝহারি 10ম খণ্ড পৃষ্ঠা 280। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহকে দুনিয়ার সকল কিছুর চেয়ে, এমনকি নিজের প্রাণের চেয়েও অধিক ভালোবাসেন। তিনি তার উম্মতদেরও ভালোবাসেন। বান্দাকে আল্লাহর নির্দেশিত পথ প্রদর্শন পূর্বক তাদের মুক্তির ব্যবস্থা করার জন্যই তার আগমন। হাসরের কঠিন দিনে উম্মতের প্রতি দয়ার পরবশ হয়ে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবিতে আল্লাহর কাছে উম্মতের জন্য অনুগ্রহ চাইবেন। অতঃপর আল্লাহ তাআলাও তার বন্ধুর মনোবাসনা পূর্ণ করবেন। সুতরাং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াতের গুনাহগার উম্মতের মুক্তির লাভ হবে। দেখেন, আপনার কাছে এসে কত সুন্দর সুন্দর কথা শুনতে পেলাম, কিন্তু আমাদের এই কথাগুলো আমাকে শোনায় না কেউ। কেন? এদিকে অনেক ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু এ ওর গীবত গায়, ও ওর গীবত গায়। আসলে আমরা টাকা দিয়ে যখন আনি, আমরা তো গীবত শোনার জন্য আনি না। আমরা সেখান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো জ্ঞানই পাই না। কেন? এনারা কি বোঝেন না? এত সুন্দর সুন্দর তত্ত্ব কথা আপনার মুখ থেকে শুনতে পেলুম, কিন্তু এই কথাগুলো তো ওনাদের মুখ থেকে শোনার কথা ছিল। বাবা, যে যেমন বোঝে সে সেই রকমই বলে। তবে এখানে নিজেকে বেছে নিতে হবে যে আসলে কোন পথে গেলে আসলে আমি শান্তি পাব এবং নিজের আত্মার মুক্তি পাব, নিজেই বোঝা যায়। যাক, ভালো লাগলো। তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।